আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আর আপনাদের ভালোবাসার পাখিগুলো কেমন আছে? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণত সবাই সফলতা খোঁজে এবং সফলতার পিছনেই ছোটে। আসলে সফলতার পিছনে কিন্তু অনেক ব্যর্থতার গল্প থাকে, অনেক ব্যর্থতার কারণ থাকে। সেই ব্যর্থতার কারণগুলো কিন্তু কেউ আপনাদের সাথে এসে আলোচনা করে না। কিন্তু সফল হলে সেই সফলতার গল্প এসে কিন্তু আপনাদের সামনে বলবে, বা কেউ যদি একটা জায়গায় সাকসেস হয় এসে আপনাকে পোস্ট করবে আজকে আমি অমুক জায়গায় এমুক হয়েছে, কিন্তু ব্যর্থ হলেও কেউ বলবে না। কিন্তু আজকে আমরা আপনাদেরকে যেগুলো আলোচনার মাধ্যমে জানিয়ে দিব, আসলে পাখি পালন করে সফল না হওয়ার মূল কারণগুলো কি, মানে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে কোন কারণ, কোন কোন কারণগুলোর জন্য। তো নাম্বার ওয়ানে আমরা যেটা রাখছি, অভিজ্ঞতার অভাব বা জ্ঞানের অভাব। অর্থাৎ আপনি একটা বিষয় নিয়ে কাজ করবেন, তার সেই কাজ করার আগ মুহূর্তে আপনার ওটার প্রতি কোনো রকমের জ্ঞান নাই বা অভিজ্ঞতা নাই, তাহলে কিন্তু আপনার ওখান থেকে সফলতা পাবেন না। দেখা গেল যে আপনি কখনো পাখি পালন করেননি, কিন্তু আপনি একে প্রথম অবস্থায় 100 পাখি পালন করতে শুরু করলেন, আপনি কিন্তু ওখান থেকে সফলতা পাবেন না। আপনি আগে 2টা পাখি পালন করে অভিজ্ঞতা অর্জন করেন, সেখান থেকে ভালো রেজাল্ট করেন, ব্রিডিং করান, সফলতা পান, দেন আস্তে আস্তে কিন্তু আপনি শিখতে পারবেন। এই জন্য আমরা নাম্বার ওয়ানে রাখছি যে অভিজ্ঞতার অভাব বা জ্ঞানের অভাবের কারণে আপনারা কিন্তু এখান থেকে সফল না হওয়ার সম্ভাবনা 100 ভাগ থেকে যায়। এই জন্য আপনাকে বুঝে শুনে জ্ঞান অর্জন করে দেন তারপরে পাখি পালন শুরু করতে হবে, নাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না। নাম্বার দুইয়ে যেটা আপনারা রাখছি সেটা হচ্ছে যে অস্বস্তিকর পরিবেশ। অর্থাৎ আপনি এমন জায়গায় পাখিকে রাখছেন যে জায়গায় পাখির মানে খাবারের জায়গার পটের অবস্থা ভয়াবহ, বা পাখির এমন একটা জায়গায় রাখছেন যে জায়গায় হচ্ছে খুব নোংরা অবস্থায় খাঁচাগুলো রাখছেন, অতিরিক্ত ভিড়, যেখানে মানুষের চিল্লাহিল্লা অনেক বেশি, পাখি তার পাখির প্রাইভেসি পাচ্ছে না বা পাখির নিরাপত্তা পাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের অভাব। দেখা গেল এই যে আপনারা দেখছেন আমার পাখির ঘরটাতে, দেখেন চতুর্দিক দিয়ে কিন্তু পুরো আলোয় আলোকৃত হয়ে আছে। এটাতে করে যদি এইরকম একটা পরিবেশ তৈরি করে দিতে না পারেন, তাহলে কিন্তু আপনারা ওই পাখি পালন করে ওখান থেকে সফলতা পাওয়া সম্ভব না। অনেকে করেন কি, একদম ছোট্ট একটা ঘরের মধ্যে, ঘুপড়িখানা ঘরের মধ্যে একদম নিয়ে যেয়ে পাখি পালন শুরু করলেন, বা একটা এমন একটা ঘরে পাখি পালন করছেন যেখানে কোনো রকমের আলো বাতাস ঢুকতেছে না, বা এমন একটা জায়গায় পাখি পালন করছে সারাদিন গাড়ির হর্ন বাজতেছে। তো এখন অনেকে আমাকে বলবে যে ভাইয়া আমাদের তো আসলে এরকম খোলামেলা পরিবেশ আমরা পাই না, বা আমাদের খোলামেলা পরিবেশ দেওয়া সম্ভবও না। তাহলে আমি আপনাদেরকে এইটাই বলবো যে আপনি শৌখিনভাবে 2 জোড়া পালেন, 4 জোড়া পালেন, কিন্তু বাণিজ্যিক চিন্তাধারা থেকে কিন্তু আপনি পাততে পাবেন না। এখন অনেকে আবার বলবেন যে ভাইয়া আমার বাসা তো দেখা গেল মেন শহরে, এখন এই বা মেন টাউনের মধ্যে যেখানে আসলে গাড়ির হর্ন বাজতে পারে, বা দেখা গেল যে যে জায়গায় দেখা গেল যে কোনো রকমের মানুষের ভিড় থাকে, তাহলে কি আমরা পাখি পালন করব না? আমি বলবো না যে আপনারা পাখি পালন করবেন না, আপনারা পাখি পালন করবেন, কিন্তু পাখিকে ওইভাবে পরিবেশটা তৈরি করে দিতে হবে আপনাকে। দেখা গেল আপনি একটা ঘর তৈরি করে দিয়েছেন, সেই ঘরের মধ্যে কিছু গাছপালা রাখলেন, কিছু ব্যাকগ্রাউন্ড দিলেন, বনের একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, গাছপালার ব্যাকগ্রাউন্ড দিলেন, অ্যাটলিস্ট যাতে পাখিগুলোর একটা ফিল আসে। চেষ্টা করবেন যেন শব্দটা না আসে, যদিও আমি এটা বলা সম্ভব না যে সাউন্ড প্রুফ রুম বানাই দিবেন, এটাও না। দেখা গেল ওইভাবে আপনারা আপনাদের পাখিগুলোকে পরিবেশ তৈরি করে দিলেন, তাহলে কিন্তু আপনারা ওখান থেকে সফলতা পাবেন। অনেকে দেখি, অনেকে ভালোবাসা থেকে কাজ করে, অনেকে দেখবেন ছোট্ট বাথরুমের ভিতরে জায়গা নাই, বাথরুমের ভিতরে আমাকে অনেকে ছবি শেয়ার করে যে ওখানে একটা ভিডিও পাঠায় দিছে, বা বাথরুমের উপরে ডাউন সাদের উপরে পাখি রাখছে। এখন কোনো কারণে ওই জায়গায় কিন্তু হয়তোবা ডিম বাচ্চা করে ফেলছে বা কোনো রকমের রেজাল্ট করছে। এখন সে বলতেছে ভাই আমার তো এই পরিবেশে ভালো রেজাল্ট করতেছে, খোলামেলার কি দরকার, বা আমার জায়গার অভাব, আমি দিতে পারবো না, সম্ভব না। ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আসলে শৌখিনভাবে 1-2 জোড়াই পালেন, কখনো বাণিজ্যিক চিন্তাধারা করেন না। বাণিজ্যিক চিন্তাধারায় করতে গেলে আপনাকে হিউজ পরিমাণে সুন্দর পরিবেশ দিতে হবে, সুন্দর জায়গা দিতে হবে, আর না হলে আপনি কিন্তু এখান থেকে সফলতা পাবেন না। যদিও এই পয়েন্টটা নিয়ে আমরা একটু বেশি কথা বললাম, কারণ হচ্ছে এই পয়েন্টটাই সবাই প্রথমে শুরু করার আগে শেষ হয়ে যায়। তারপর আপনাদেরকে যেটা বলবো যে পাখিকে ভুল খাদ্য দেওয়া। দেখা গেল যে আপনি পাখিকে ভুল খাদ্য দিচ্ছেন বা পুষ্টিহীনতা খাবার, যে খাবারে পাখির কোনো খেয়ে বেঁচে থাকতেছে, কিন্তু এটাতে পাখির কোনো ব্রিডিংয়ের জন্য হেল্প হচ্ছে না, বা পাখির ভালো রেজাল্ট করার পিছনে তার কোনো হাতই থাকতেছে না যে খাবারগুলো। তার পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে যে এক পাখির খাবার অন্য পাখিকে দিচ্ছেন, যেটা ওর খাবার না।
তো ভুল খাবার যেটা ভুল খাদ্য আর কি দেওয়া সেই থেকে বিরত থাকতে হবে। পাখির যেরকম সুষম খাবারের অভাব হতে পারে, পাখির প্রজাতির ওপর ভিত্তি করে সঠিক পুষ্টি নিশ্চিত না করতে পারলেও কিন্তু আপনারা ওখান থেকে সফলতা পাবেন না। আসলে দেখা যাচ্ছে যে রিংনেক পাখির খাবার হচ্ছে ফল, ফল খেতে তারা ভালোবাসে, তার থেকে যদি ফল না দিয়ে অন্য কিছু দিই সেও কিন্তু খেতে চাবে না। আবার দেখা যাচ্ছে বাজিগর পাখি, ককটেল পাখির আমাদের ওই ফল তাদের পছন্দের খাবার না, কিন্তু বা খেতে পারে না, তাদেরকে যদি আমরা ফল দিই সেখান থেকেও কিন্তু তারা খেতেও চাবে না, আর ওখান থেকে ভালো রেজাল্টও হবে না। তাই কিন্তু খাবার নিশ্চিত করতে হবে, বা ভুল খাবার দেওয়া যাবে না, এতেও কিন্তু সফলতা না হওয়ার মূল কারণ আরেকটা অংশ। তারপর আমরা যেটা বলবো যে পাখির অসুস্থতা, হ্যাঁ পাখি মারা যেতে পারে, পাখির অবহেলার কারণে মারা যেতে পারে, সময়গতভাবে রোগ নির্ণয় না করা বা ভিত্তি করে হচ্ছে অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তার চিকিৎসার পরামর্শ না করে নিজে নিজে হচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা, এইগুলো থেকেও কিন্তু আপনারা সফলতা পাবেন না। দেখা গেলো পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য ব্রিডিং কোর্স করানো উচিত, মাসে একদিন করে কৃমির ওষুধ করানো উচিত। এইগুলো আপনি না করালেন, আপনি আপনার মতন করে শুধু পাখি খাঁচার মধ্যে করে পালন করতেছেন, তাহলে কিন্তু আপনি ওখান থেকে রেজাল্ট পাবেন না। আর আপনারা কিন্তু আমাদের চ্যানেলে হিউজ পরিমাণে ভিডিও দেওয়া আছে যে আপনি পাখিকে মাসিক কোর্স করাবেন কীভাবে, ব্রিডিং কোর্স করাবেন কীভাবে, ঠান্ডা লাগলে কীভাবে খাওয়াবেন, বলা চলে যে আমাদের চ্যানেলে কিন্তু একটা গাইডলাইন দেওয়া আছে। আর আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন ইউটিউবে। পাখির চিকিৎসার যে প্লে লিস্টটা, ওটাতে গেলে কিন্তু আমাদের সব দেওয়া আছে, A to Z পাখির চিকিৎসা। তার পাশাপাশি কিন্তু আপনারা যদি সার্চ দিয়ে বলেন বার্ডস অফ ভিলেজের এই ভিডিওটা দেখবো, আমাদের কিন্তু চলে আসবে, বা যে কোনো সার্চ দিলে আমাদের ভিডিওগুলো চলে আসে। তো অবশ্যই আপনাকে অভিজ্ঞ সম্পন্ন থাকতে হবে, শুধু ইউটিউবের ওপর ভিত্তি করে থাকলে হবে না, আমাদের ওপর ভিত্তি করে থাকলে হবে না, অবশ্যই ডাক্তারের কাছেও কিন্তু আপনাকে পরামর্শ নিতে হবে। আর যদি না নেন, এখান থেকেও আপনি কিন্তু সফলতা না পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। তারপরে আসি যেটা সবার মধ্যে কাজ করে, সেটা হচ্ছে ধৈর্যের অভাব। আমার পাখি ডিম দিচ্ছে না কেন, আমার পাখি বাচ্চা দিচ্ছে না কেন, আমার পাখি অমুকের পাখি থেকে 7টা বাচ্চা হচ্ছে, 10টা বাচ্চা হচ্ছে, আমার 2টা হচ্ছে না কেন, একটা হচ্ছে না কেন, তার মানে কি আমার দ্বারা হবে না? এইভাবে একটা ধৈর্য যখন হারায় ফেলে বা দ্রুত ডিম বাচ্চার না পেয়ে হতাশ হয়ে পড়ে, পরিচর্যাতে তখন কিন্তু মানুষ কমিয়ে ফেলে, যে আমার রেজাল্ট ভালো হচ্ছে না, আমি আর দেখবো না ঠিক মতন। এইভাবেও কিন্তু মানুষ হচ্ছে সফল না হওয়ার আরেকটা কারণ, সেটা হচ্ছে ধৈর্যের অভাব। আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে এবং সঠিক একটা পরিচর্যার মধ্যে রাখতে হবে, সঠিক গাইডলাইনের মধ্যে রাখতে হবে। কোনোভাবে হচ্ছে অযত্ন করা যাবে না, তাহলে আপনি এখান থেকে সফলতা পাবেন। আর যদি অযত্ন করেন, তাহলেও কিন্তু আপনি এখান থেকে ছটকে গেলেন। তারপর যেটা হচ্ছে, কম বয়সে পাখিকে আমরা যেটা ব্রিড করা থাকি, যেমন পাখির পরিপূর্ণ কোনো বয়স হয়নি, অর্থাৎ পাখির সঠিক একটা বয়স হয়নি, দেখা যাচ্ছে পাখি ব্রিডিং বয়স হচ্ছে 1 বছর, কিন্তু আপনি 5 মাসে করাচ্ছেন। এই পাখিগুলো দিয়ে যখন দ্রুত যে বললাম না প্রথমে, ধৈর্যের অভাব, এই ধৈর্যের অভাবের মধ্যে কিন্তু এইটাও পড়ে যে কম বয়সে পাখিকে ব্রিডিং করা। আর কম বয়সে পাখিকে যখনই ব্রিডিং করাবেন, তখন কিন্তু পাখির স্বাস্থ্যের দিক থেকে ক্ষতিকর হবে। বা আপনি দেখা গেল, আমরা দেখবেন যে আমরা অনেকগুলো করে বাচ্চা তুলতেছি, কারণ কি, যে গাছটা অনেক বয়স, অনেক পরিপূর্ণ, সেই গাছ থেকে তো আমরা ফল পাবো, এটাই স্বাভাবিক। ছোট গাছ থেকে কিন্তু ফল পাওয়া সম্ভব না। সেরকম পাখির ক্ষেত্রেও সেম জিনিস, আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে পাখিকে ব্রিড না করেন, সে পাখি আপনাকে কখনোই ভালো রেজাল্ট দিবে না, বরঞ্চ 1-2বার রেজাল্ট করার পরে 3য় বার সেটার ইতি ঘটে যাবে, যে আপনার গাছেই থাকবে না, ফল তো দূরের কথা। এই জন্য আপনাকে অবশ্যই পরিপূর্ণ বয়স্ক এবং একদম যে বয়সে পাখিকে ব্রিড করানো উচিত, সেই বয়সের পাখিকে ব্রিড করাতে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা যদি ঠিকঠাক না থাকে, এটা থেকেও কিন্তু আপনি সফলতা না পাওয়ার আরেকটি কারণ হয়ে যাবে। তারপর লাস্ট আপনাদেরকে যেটা বলবো, যে বাণিজ্যিক পরিকল্পনার অভাব বলতে এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে দেখা যাচ্ছে যে এখন হচ্ছে সাপোজ বাজারে বাজিগর পাখির অনেক চাহিদা, ফিন্স পাখির অনেক চাহিদা, বা আপনার এই পাখিটা কখনোই যে বাজার ফেল করবে না,
এইরকম নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে হিউজ ভিডিও দেওয়া আছে। যেমন হচ্ছে আপনার দেখা যাচ্ছে কোন কোন পাখিগুলোর কখন চাহিদা থাকে, কোন পাখির সারা বছর চাহিদা থাকবে, কখনো চাহিদা শেষ হবে না, এগুলো ভিডিও আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, আই বাটন এবং এই স্ক্রিনে দিয়ে দিব, ডিটেলস আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আমরা যেটা বলতে চাইলাম যে শুরুতে অতিরিক্ত বিনিয়োগ করলেন, কিন্তু যা হলো যে পাখির চাহিদা কম এমন কিছু পাখি শুরু করলেন। সাপোজ আপনি 100 জোড়া ঘুঘু পাখি দিয়ে শুরু করলেন, দেখা যাচ্ছে 100 জোড়া ঘুঘু পাখি থেকে আপনার প্রতি মাসে সাপোজ 50 জোড়া ঘুঘু পাখির বাচ্চা তুলতেছেন, কিন্তু 50 জোড়া ঘুঘু পাখির বাচ্চা নেওয়ার লোক নাই। তখন কি হবে, আপনার আস্তে 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 এগুলো বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা সময় অনেক পরিমাণে হবে, এবং সেই 50 জোড়া বাচ্চা যদি বিক্রি করতে না পারেন, ওর খাওয়া খরচও কিন্তু আপনার বেড়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে দেখবেন যে আপনি হতাশ হয়ে যাচ্ছেন, আর হতাশ হওয়ার কারণে বা ধৈর্য হারার পরে একটা সময় মনে হবে যে আপনি এখান থেকে কম দামে সব বিক্রি করে দিয়ে আমি এগুলো ছেড়ে দিই। এটাও থেকেও কিন্তু সফলতা না হওয়ার মূল কারণ। আর আরেকটা লাস্ট অ্যান্ড ফার্স্ট বলবো যে আপনাদেরকে এই যে বললাম যে কথাগুলো, এগুলো কিন্তু আমার নিজের কথা না, আপনারা অনেকগুলো কথাগুলো এগুলো আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করলাম। সো ওই অভিজ্ঞতা অনুযায়ী আপনারা এই কাজগুলো যদি না করেন, তাহলে পাখি পালন করে আসলে সফলতা পাওয়া সম্ভব না। জানি না আসলে ভিডিওর কথাগুলো আপনাদের কতটুকু ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা আপনার যদি উপকারে লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।